আমার এই বড় ভাইটা চলে আইছে মতন পরে আমার বড় ভাইটা সেখান থেকে যাই আবার আমার কাছে ব্যাক করছে, ব্যাক করে কয় তোরা তাড়াতাড়ি ওঠ, আমাকে লিডারের খুবই মারিয়ে লিছে। আমরা ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। জি, আঘাতগুলো আপনার মাথায়, এখানে মাথায় লাগছে, গালে লাগছে, পিছনে পিঠে লাগছে, হাতে লাগছে, মানে মোটামুটি 6-7 জায়গায় আঘাত লাগছে। আঘাতটা বেশিরভাগ হলো যে এখানে প্রচুর রক্ত ভর্তি আছে, এই জন্য আমরা কিছু দাঁড়া পাই নাই, পরে ছাড় ছিঁড়ে তারপর তারে এই যে হুন্ডার কি টানের পেয়ে এত টান ছিল, মানে নাম্বার প্লেট তো দূরের কথা, হুন্ডার ওইটুকু জানি না। ওরা ছামুরা দিয়ে এমন হরন দিছে, হরন দিয়া শুধু ছামুরে আর মনে করেন হুন্ডাটা নিয়ে গেছে গা। আমরা এখানে এসে আসলাম, এটা তো ঘটনাস্থলে এসে এখানে যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথে কথা বললাম, ভিকটিমের পরিবারের সাথে কথা বলেছি, পাশাপাশি যারা দোকানদার ছিল তাদের সাথে কথা বলেছি। তো যিনি ভিকটিম তিনি হচ্ছে যে এই ওয়ার্ড 33 নম্বর ওয়ার্ডের আর বিএনপির একজন পদধারী নেতা। তো এই যে এখানে উনি বসেছিল নামাজের পরপরে, আজকে যেহেতু জুম্মার দিন নামাজের পরপরে বসেছিল, এই দিক থেকে এই 4 নম্বর রোড হয়ে 2টা মোটরসাইকেলে 4 জন আর কি দুর্বৃত্ত যাদের মাস্ক ছিল এবং হেলমেট ছিল, তারা এসে হঠাৎ করে ওনাকে কোপাতে শুরু করে। ওনার তো বাসা, এটা বাসার মধ্যে উনি ঢুকে যায়, পরবর্তীতে লোকজন একটু আগায় আসলে ওনারা ফেলে ওনাকে চলে যায় দিক দিয়ে। তো আমরা সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট করেছি, যারা প্রত্যক্ষদর্শী তাদের সাথে একটু জিজ্ঞাসাবাদ করেছি যে কী ঘটনা ঘটেছে, তো তাদের থেকেও তথ্য নিচ্ছি। আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে এই যারা দুর্বৃত্ত আক্রমণকারী তাদের আমরা গ্রেপ্তার করতে পারবো। এখন পর্যন্ত যেহেতু এই বিষয়ে আমরা সঠিকভাবে কারণ নিরূপণ করতে পারি নাই, এক্ষেত্রে বলা যাবে না সঠিক উদ্দেশ্য কী। তবে যেটা আমরা আশেপাশে শুনলাম যে ওনার তো যেহেতু রাজনীতি করে, পাশাপাশি ওনার নামেও বিভিন্ন মামলা ছিল, তো সেক্ষেত্রে ওনার প্রতিপক্ষ থাকতে পারে, শত্রু হতে পারে, পুরো শত্রুতার জের ধরতে পারে। এই কারণে আপনারা জানেন যে এই ওয়ার্ডের যে একজন বিএনপি সভাপতি ছিল তাকেও একসময় এরকমভাবে কোপানো হয়েছিল, সেই মামলায় আবার উনি আসামি। তো সবগুলো মিলে আমরা হচ্ছে যে কোনো বিষয়ে আপনাকে এখন আমরা একদম ফিক্সড রিজন বলতেছি না, যেহেতু একটা গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয়, আবার পাশাপাশি উনি একজন পদধারী নেতা অত্র ওয়ার্ডের, তো সেক্ষেত্রে আমরা একটা গুরুত্বের সাথে নিচ্ছি এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করে, আর আমাদের ইতিমধ্যে গোয়েন্দা কাজ করা শুরু করেছে যে আসলে ভেতরের কাহিনী কি, আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে আসামি ধরতে পারবো এবং সঠিক কারণ ব্যাখ্যা করতে পারবো। ধন্যবাদ।